আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, জি, উপজেলা সমাজসেবা অফিস থেকে কল করেছি, মোহাম্মদ রাকিবুল হাসান। জি বলেন। জি, এই যে মোসাম্মদ বিবি হাওয়া কে হন আপনার? মা হয় আমার। জি, উনি বিধবা ভাতার জন্য আমাদের অফিসে এই নাম্বারটা জমা দিয়েছিলেন। জি তো উনি প্রায়, বিগত 1 বছর আগে জমা দিয়েছিলেন। তো 1 বছর আগে জমা দেওয়ার কারণে ওনার 1 বছরের উনি 1 টাকাও ভাতা টাকা পান নাই। জি হ্যাঁ, জি জি, সেই জন্য আমরা আবার নতুন করে তালিকা করছি। এই যে সামনের মাসের 25 তারিখে অফিসে মিটিং আছে, মিটিংয়ে উপস্থিত হবেন। সাথে ওনার এনআইডি কার্ডের ফটোকপি, পাসপোর্ট সাইজের 2 কপি ছবি। আর আমি এখান থেকে যে তালিকা নাম্বার, সিরিয়াল নাম্বার দিব, এই তালিকা নাম্বার এবং সিরিয়াল নাম্বার সহ এগুলো নিয়ে এসে জমা দিয়ে নতুন ভাতার বই নিয়ে যাবেন, ঠিক আছে? জি জি জি। তো সেক্ষেত্রে আপনার হাতে যে ফোনটা যে, হ্যাঁ মেলান্দর সমস্যা অফিসে যেতে হবে হ্যাঁ হ্যাঁ মেলান্দা আসতে হবে আগামী মাসের 25 তারিখে, ঠিক আছে? আগামী মাসে 25 তারিখ। আচ্ছা। জি। তো ওনাকে, আপনার মাকে যে আমরা একটা তালিকা নাম্বার দিয়েছিলাম, 7 ডিজিটের যে তালিকা নাম্বার, সেই তালিকা নাম্বার কি মনে আছে? মনে নেই। মনে নেই? জি না। তবে কাগজ ওটা আছে ঘরে, ঘরের ভিতরে আপনার কাগজটা আছে, সমস্যা নেই, নিয়ে যাবো নি। হ্যাঁ, ওইটাই এখন লাগবে। আচ্ছা ঠিক আছে, আমরা বের করতেছি, আমরা হিসাব করে বের করবো, ঠিক আছে? আমাদেরকে সময় দিবেন। আপনার হাতে যে ফোনটা, যে ফোন দিয়ে আপনি কথা বলছেন, এটা কি বাটন ফোন নাকি স্মার্টফোন? যে ফোন দিয়ে আমাদের সাথে কথা বলছেন? স্মার্টফোন। স্মার্টফোন। তো স্মার্টফোনে কথা বলা অবস্থায় তো আপনি ফোনের মেসেজ চেক করতে পারবেন, পারবেন না? জি পারবো। জি, কেননা মেসেজের মাধ্যমে আমরা প্রথমে আগে আপনার নাম্বারটা কনফার্ম করে নিব, আপনার মার ভাতার নাম্বারটা, যে নাম্বারে উনি ভাতা পান। হ্যাঁ, নাম্বারটা কনফার্ম হয়ে গেলে আমরা নাম্বারটা রেজিস্ট্রেশন করে আমরা এখানে পেরোল করে আমরা টিওবিসিতে জমা দিব, জমা দিয়ে আপনাকে তালিকা নাম্বার এবং বই নাম্বার দিয়ে দিব, বুঝতে পারছেন? ওকে। হ্যাঁ, আপনি একটু আপনার কলটা একটু লাউডে দিন, তো লাউডে দিয়ে একটু ক্যালকুলেটরে যান তো, যেখানে আপনি হিসাব করেন। আপনি কি মেলান্দ সমস্যা অফিস থেকে বলছেন? জি, মেলান্দহ সমাজসেবা অফিস থেকে বলছি, আমি এখানকার কম্পিউটার অপারেটর রাকিবুল হাসান। রাকিবুল হাসান। আচ্ছা বলেন। জি, ক্যালকুলেটরে ওখানে গিয়ে ওখানে আপনি উঠাবেন 2025। হ্যাঁ বলেন। তারপর 2025 পর উঠানোর পর আপনার বর্তমান নগদ অ্যাকাউন্টের যে পিন নাম্বার, যে আপনার যে মার নাম্বার, মা যে নাম্বারে ভাতা পান, ওই নাম্বারের যে পিন নাম্বার, 4 ডিজিটের যে পিন নাম্বার দিয়ে গুণ করবেন। গুণ করে দেখবেন যে 7টা অথবা 8টা সংখ্যা আসছে। এই 7টা অথবা 8টা সংখ্যা হলো আপনার তালিকা নাম্বার। বুঝাইতে পারছি কথা? যে গুণ করেন। হ্যাঁ, গুণ করছেন? জি না, দাঁড়ান। হ্যাঁ, গুণ করা হয় নাই? ভাই আমাকে একটু সময় দিবেন, আমি ওই আবেদন কপিটা দেখতেছি, দাঁড়ান। দেখুন, একটা সাদা কাগজে অথবা বইয়ের উপরেই লেখা থাকবে 7 ডিজিট। হ্যাঁ, 7 ডিজিটের তালিকা নাম্বার, বুঝতে পারছেন? যদি বই থেকে থাকে তাহলে বইয়ের উপরে লেখা থাকবে, অথবা একটা সাদা কাগজের উপর লেখা থাকবে 7 ডিজিটের তালিকা নাম্বার। ডিজিটাল নাম্বার বলে।
হ্যাঁ পাইছেন? আবেদন কপি কিছুই তো আছে তাই না ভাই? জি আবেদন কপিতে থাকার কথা তো। 7 ডিজিটের দেখবেন, 7 ডিজিটের তালিকা নাম্বার। ওখানে লেখা থাকবে যে তালিকা নাম্বার, তালিকা নং। হ্যাঁ ওখানে লেখা থাকবে তালিকা নং, তারপর ডিজিট লেখা থাকবে 7টা। হ্যাঁ পাইছেন? না ভাই একটু সময় দেন, আমি ডকুমেন্ট ছুঁয়েছি তো। আচ্ছা ঠিক আছে দেখুন। নাম কি আপনার নাম কি? হ্যাঁ এখনো বের করতে পারেন না আপনি? আপনি হিসাব করেন তো। শুনতে পাচ্ছেন আমাকে? ভাই ভাই শুনতে পাচ্ছি। হ্যাঁ আপনি হিসাব করেন তো, হিসাব করেন। 2025 দিয়ে গুণ করবেন, গুণ করে আপনার নগদ অ্যাকাউন্টের যে পিন নাম্বারটা আছে পিন নাম্বারটা দিয়ে গুণ করবেন, দেখবেন 7 ডিজিটে 7টা অথবা 8টা ডিজিট আসছে। হ্যাঁ এটা আপনার তালিকা নাম্বার দিয়ে আপনি গুণ করেন আপনি আগে। কেন ভাই এই নগদ অ্যাকাউন্টে ছাড়া কি আপনার গুণ করা যাবে না? না ওটা ছাড়া যদি গুণ করেন তাহলে আপনার বই নাম্বারটা আসবে না। আমরা যখন এখানে ওই ডিজিট 7টা ডিজিট দিয়ে আমরা এখানে যখন সার্চ করবো তখন আপনার বই নাম্বারটা আসবে না। আর বই নাম্বারটা না আসলে তো আপনি বই পাবেন না, আর বই যদি না পান তাহলে তো আপনি ভাতাই পাবেন না। তা আগামীকাল কথা বুঝাইতে পারছি? আগামীকাল পাঠাই দিই লোকটা। এখন ওনার সিরিয়াল আসছে, এখনই কাজটা করতে হবে, বুঝতে পারছেন? যদি সিরিয়াল থেকে উনি বাদ করে যান তাহলে উনি একেবারে ডিসকোয়ালিফাই হয়ে যাবে। তা আগামীকাল কথা বুঝাতে পারছি? আগামীকাল লোকটা পাঠাইলে কি সমস্যা হবে? আচ্ছা ঠিক আছে পাঠাই দেন। আচ্ছা।